ডুবে রইল আহামরি কলি মরিয়া রে মায়ার অন্ধকারে অন্ধকারে ডুবে রইল আহামরি কলি মরিয়া আহয়ারে মায়ার অন্ধকারে অন্ধকারে ডুবে রইল আহামরি কলি রে মায়ার অন্ধকারে অন্ধকারে ডুবে রইল আহামরি আরে কলিঘর তিনি রে কলিঘর দেবীরে গড়াশিল জগজানে জগজানে ধর্ম করম ধর্ম করম কলিঘর দেবীরে গড়াশিল জগজনে ধর্ম করম রহুদ। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন না, কি বললেন না কলি ঘোর তিমিরে। কলি শব্দের অর্থ হলো কলহ, মানে গন্ডগোল, মারামারি, ঝগড়া, অশান্তি, যার প্রভাব এই কলিযুগে সব থেকে বেশি হয়। ঘোর শব্দের অর্থ হলো ঘন, তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তো মহাজন বললেন যে আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। কিসের অন্ধকার? শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। কারণ এই যে দুর্লভ দেহটা আমরা পেলাম না, এই দেহটা কিন্তু ভগবান এমনি এমনি আমাদেরকে দেয়নি। শাস্ত্র বলছে বাবা যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। আমরা প্রত্যেকটা জীব ভগবানের কাছে প্রতিশ্রুতি করে এসেছিলাম কি না আমরা সংসারে এসে কৃষ্ণ চরণের দাস হব। কিন্তু প্রতিশ্রুতি আমরা করেছিলাম না, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করতে পারলাম কয়জন? এই সংসারে এসে কৃষ্ণ চরণের দাস না হয়ে প্রত্যেকটা জীব আমরা সংসারে মায়ার দাস হয়ে রইলাম। শাস্ত্র বলছে যে নিদেহে আদ্যাম সুলভম সুদুর্লভম প্লাবাংশু কল্পাম গুরু কর্ণধারা। একটু মন দিয়ে শুনে নাও মায়েরা, এই যে দেহটা আমরা পেয়েছি, সারাদিন যে দেহ নিয়ে এত পরিচর্যা করি, এত রূপচর্চা করছি, কোন শাড়িটা অঙ্গে দিলে ভালো লাগবে, কোন পোশাকটা পরলে আমায় ভালো লাগবে, কোন অলংকার দিলে ভালো লাগবে, সারাদিন যার পেছনে এত কিছু করছি মা, এই দেহটা ভগবান আমাদেরকে পাঠিয়েছে তার জন্য ৮০টা লক্ষ জনই কিন্তু আমাদেরকে ভ্রমণ করতে হয়েছে। ৮০টা লক্ষ জনই ভ্রমণ করবার পর তবে কিন্তু এই দুর্লভ মনুষ্য দেহখানা আমরা পেয়েছি। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমি আরুদ্র সংখ্যক পক্ষী নাম ১০ লক্ষ কম ৩০ লক্ষ কম পশুবানশ্চ চতুষ্লক্ষানি মানব। অর্থাৎ এই নরদেহটা পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে ২০ লক্ষ বার বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়। তাহলে এই যে চারপাশে যে গাছ দেখি মা, তাহলে কত রকমের প্রজাতি আছে? ২০ লক্ষ। কত না আম গাছ হয়েছে, জাম গাছ হয়েছে, গুল্ম লতা হয়েছে, আর এমন ভাবে জন্মগ্রহণ করতে করতে মুক্তি পেলাম কবে? যেদিনে তুলসী বৃক্ষরূপে আমাদের জন্ম হলো। যেদিন তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে গৌর গোবিন্দ সেবায় লাগলাম, সেই দিন বৃক্ষকুল থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল।
তারপরে শাস্ত্র বলছি নবলক্ষানি জলজা, অর্থাৎ 9 লক্ষ বার আমাদেরকে জলের ভেতরে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। আর এমনভাবে জন্মগ্রহণ করতে করতে যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম হয়েছে, সেই দিন জলজ জীবন থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেছে। তারপরে শাস্ত্র বলছে যে কৃমি আর রুদ্র সংখ্যক, কৃমি কীট রূপে আমাদের জন্মগ্রহণ করতে হয় 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম কোনটি? যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমাদের জন্ম হয়। মৌমাছি রূপে জন্মগ্রহণ করে ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু মৌচাকে ভরে, সেই মধু যেদিন ভগবান সেবায় লাগে, সেই দিন আমাদের কৃমিকীট জন্ম থেকে মুক্তি হয়। কারণ মা দেখবেন বাড়িতে কোনো শুভ কাজ যদি আমরা করতে যাই, তাই না, ব্রাহ্মণ যখন লিস্ট বা ফর্দটা করে দেবে, তার ভেতরে উল্লেখ করা থাকে যে দধি, দুগ্ধ, ঘৃত, মধু, গঙ্গার জল, কি তাই তো থাকে তো? তাহলে মধু না হলে কিন্তু কোনো শুভ কর্ম হয় না বা গোবিন্দর পূজা সেবা হয় না। তাহলে যেদিন মধুকর রূপে আমাদের জন্ম হয়, সেই দিন কৃমিকীট জন্ম থেকে আমাদের মুক্তি হয়ে যায়। তারপরে শাস্ত্র বলছে যে পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষীকুলে আমাদের জন্মগ্রহণ করতে হয় 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটি? ময়ূর। বাহ! যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হয়েছে, সেই দিন পক্ষী জন্ম অর্থাৎ পাখি জন্ম থেকে আমাদের মুক্তি লাভ হয়েছে। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশু বা অনষ্ট, পশুকুলে জন্মগ্রহণ করতে হয় 30 লক্ষ বার। তাহলে কত না ছাগল হয়েছি, গরু হয়েছি, মোষ হয়েছি, ভেড়া হয়েছি। আর এমনভাবে জন্মগ্রহণ করতে করতে যেদিন গৌমাতা রূপে আমাদের জন্ম হয়েছে, কারণ গোবিন্দের প্রণাম মন্ত্র যখনই উচ্চারণ করা হয়, মা কি বলা হয়? হ্যাঁ, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অর্থাৎ গোবিন্দ আমার দুটো জাতিকে বড় ভালোবাসে মা, এক হলো ব্রাহ্মণ আর এক হলো গাভী। কেন? ব্রাহ্মণ যখন বদন থেকে বেদ মন্ত্রোচ্চারণ করে, ব্রাহ্মণের বদনে থাকে অমৃত, আর গাভীর পশ্চাতে থাকে অমৃত। গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে যেদিন গোবিন্দ সেবায় লাগে, সেই দিন এই 80টা লক্ষ জনই আমাদের ভ্রমণ শেষ হয়ে যায়। তারপরে শাস্ত্র বলছে যে 24 লক্ষানি মানব, এরপরে 4 লক্ষ বার আমাদের মনুষ্যকুলে জন্মগ্রহণ করতে হয়। তাহলে মায়েরা, আমাদের আশেপাশে আমরা সবসময় লক্ষ্য করি যে কোনো মানুষ হয় অন্ধ, কেউ হয় খোড়া, কেউ হয় বোবা, তাই তো মা? তাহলে দেখো, আজ যে মানুষটি গোবিন্দ নয়ন দিল, হাত দিল, পা দিল, কিন্তু বদনে হরিনাম করবার মতো বাক শক্তি দিল না। আবার কোনো মানুষ হাত পেল, পা পেল, বাক শক্তি পেল, কিন্তু এই যে আমরা নয়ন ভরে গোবিন্দ রূপ দর্শন করছি, এই দর্শন করবার মতো তোমাকে চক্ষু ক্ষমতা ভগবান দিল। কোন জন্মে তুমি চরণ পেলে, দেখবার মতো নয়ন পেলে, গোবিন্দ সেবা করবার মতো দুটো হাত পেলে। তাহলে আজ সর্বস্ব পেয়েও যদি মাগো এই দেহ দিয়ে আমরা কৃষ্ণ ভজন না করতে পারলাম, তাহলে কিন্তু এই সংসারে আশাটা আমাদের বাবা বৃথা হয়ে যাবে। এই সংসারে আশাটা আমাদের বৃথা হয়ে যাবে। মুক্তি ততক্ষণ হবে না যতক্ষণ এই দেহটা দিয়ে
গোবিন্দের সেবা হবে। কারণ এই সংসারে যতবার আমরা আসবো বাবা, ততবারই কিন্তু সংসারের ত্রিতাপ জ্বালা আমাদেরকে সহ্য করতে হবে। দেখো এই যে আমরা সংসারী জীব, সংসারে এসে কোনো জীব কিন্তু আমরা বলতে পারবো না যে আমরা সংসারে এসে সুখী আছি। কি মা বলতে পারবো? হ্যাঁ, কেউ পারবো যে আমরা সংসারে এসে সুখী আছি? কেউ আমরা সুখী নেই গো মা। কেউ নিজের শরীর নিয়ে জ্বালায় জর্জরিত, কেউ সংসারের জ্বালায় জর্জরিত, কেউ অর্থের জ্বালায় জর্জরিত। তাহলে প্রত্যেকটা মানুষই বাবা আমরা কোনো না কোনো ভাবে দুঃখের ভেতরে আমরা কাটাচ্ছি। তাহলে এই জগতে একমাত্র সুখী ব্যক্তিটি কে বাবা? যে নিজের দেহটাকে এই সংসারে না লাগিয়ে যে দেহটাকে গোবিন্দ চরণে একমাত্র নিবেদন করতে পেরেছে এই জগতে, সেই ব্যক্তি হলো একমাত্র সুখী। নিতাই গৌর হরি বল। কেন মা তার প্রমাণ দিয়ে দিই। এই যে তোমরা হরিবাসরে বসে আছো, দেখো যতক্ষণ তোমরা হরিবাসরে থাকবে মা, ততক্ষণ কিন্তু আমাদের মনের ভেতরে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা থাকে না। থাকে কি? থাকে না। মন নিজেরাই চিন্তা করে। কিন্তু যেই এই হরিবাসর থেকে আমরা ঘরে চলে যাব, দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা ত্রিতাপ জ্বালা সব এসে আমাদেরকে গ্রাস করে নেয়, তাই না? কিন্তু যখন হরিনাম শুনি তখন তো কোনো দুঃখ কষ্ট থাকে না। তার মানে হরিবাসরের ভেতরে কিন্তু কোথাও কোনো দুঃখ কষ্ট বেদনার স্থান নেই। হরিনামে রয়েছে কি? শুধুমাত্র আনন্দ আনন্দ আনন্দ। নিতাই গৌর হরি বল। আমার মহাপ্রভু গোলকের সেই প্রেম ধনকে কলিতে হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ করে। কি বলছে? আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আশা ধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনে আধারি চিন্তামণি আমার বিধি মিলাও বলো আমি। আমার গোরা বড় দয়ালো ও আমার গোরা বড় দয়ালো কোন সাধন ভজ লাগলো না রে। কোন সাধন বাদ লাগিল না যে। বলি অসাধনে পাওয়া গেল সাধু ভজ লাগিল না রে। সাধনে পাওয়া গেল কোন সাধন বাদন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন বাদন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন বাদন লাগিল না রে। বলি কলি যুগে হয়ে গেল সাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে। সাধনে পাওয়া গেল বলি কলি যুগে হয়ে গেল সাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে। সাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে। পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো
অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করা লাগে না। শাস্ত্রে বলছে কৃতে যদ্ধাতি বিষ্ণু তেতায় যজ্জত মকই দাপরি পরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপরে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে আমার গৌরহরি দেখলে যে কলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা করে ভগবানকে পাবে। তাহলে কলির জীবের মুক্তির উপায় কি? আমার প্রভু বললেন হরে নাম হরে নামাইব কেবলম কলৌ নাস্তে বো গতি রন্যথা। কি বললেন না হরি নাম বিনা আমাদের কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আমার গৌর হরি গোলকের সেই প্রেম ধনকে হরে নাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ করল। কেমন করে? নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আমার গৌর হরি বলছে দেখো দেখো ধরলা। দেখি আজকে কারা কারা মহাপ্রভুর প্রেম ধন নেবেন গো? মায়ের একটা হাত তোলো দেখি, কারা কারা নিতে চাও? হ্যাঁ, আরে বা মায়েরা নেবে না? মহাপ্রভুর প্রেম ধন নেবে তো? হ্যাঁ বাহ, তাহলে একটা হাত তোলো দেখি, সবাই মিলে বাহু তুলে। ধরলাও কিশোরীর প্রেম নেতাই ডাকে হরি বল হরি বল। ধরলাও কিশোরীর প্রেম নেতাই ডাকে আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে 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 আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি বল হরি বল। ডুবু নদে ভেসে যায় আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আজ যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আচ্ছা দেখি নবদ্বীপে কারা কারা গেছে? নবদ্বীপ মাইরা নবদ্বীপে গেছো? বাবা আচ্ছা আচ্ছা, তোমাদের এই জায়গাটার কি না? বাকেশ্বর, হ্যাঁ তাই তো? তা আজকে কি এটা বাকেশ্বর আছে মা? নেই? কি হয়েছে? হ্যাঁ জোরে বলো। বৃন্দাবন, তাই তো? শাস্ত্র বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি তাদের হয় এক মন না হয় কভিয়ান মন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীধাম বৃন্দাবনের তাই গৌর হরি বল হরি। তাহলে আজ এটা আমাদের নবদ্বীপ ধাম তৈরি হয়েছে। কে হয়েছে তো? হ্যাঁ, তাহলে হাত তুলে বলো দেখি সবাই মিলে। হ্যাঁ, আজ আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আজ যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আবার কুল ভাঙিয়া তাই গৌর হরি কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়। ফুল ভাঙ্গিয়া ঢেউ দিয়া লাগলো গোরার গায়ে ও মাইরা, আচ্ছা নবদ্বীপে তো গঙ্গা রয়েছে তাই তো? নবদ্বীপে গঙ্গা আছে তো? তাহলে আমাদের নবদ্বীপে গঙ্গা কোথায় আছে? গঙ্গা কোথায় দেখাবো? প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের শ্রী বদনে, আর আমার বাবাদের রয়েছে দুটি বাহুতে। মায়ের একটু দেখি বদন ভরে উলুধ্বনি করো দেখি, নেতাই গৌর
সুন্দর। উলুধ্বনি আর বাবাদের জয়ধ্বনি না হলে কিন্তু হরিবাসর হয় না, তাই না? হ্যাঁ, বাহ, তাহলে দেখি সবাই মিলে একটা হাত তুলে একসঙ্গে। আজ আমাদের শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, আজ শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে আজ যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আবার কুল ভাঙিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, তাই হরিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার আজ গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। ধরলাও কিশোরীর প্রেম তাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম তাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম তাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম তাই ডাকে আয়। তাই আজ নিতাই গৌর দুই ভাই নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে গোলকের সেই প্রেম ধাম আজ হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ করল। আজ মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, আমার গৌরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ গোরা গুণ কহনে না যায়, গৌরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ কহনে না যায়, কত শত কত ছাতুয়া কত ছাতু চাতুরানা, বারনিয়া বারনিয়া ওরে নাহি পা, আর বারুনিয়া বারুনিয়া ওরে নাহি পাই, বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে, বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যেন বলতে না রে। আমি একবার দুনে হরিব বলবো বলি আমার গড়ার গুণের কথা, আমি একবার ধরে বলবো কত, বলি আমার গোরার গুণের কথা, একবার ধরে বলবো কত, বলি আমার গোরার গুণের কথা, একবার ধরে বলবো কত, বলি আমার গোরার গুণের কথা, একবার ধরে বলবো কত, বলি আমার গড়ার গুণের কথা, একবার ধরে বলবো কত, বলি আমার গোরার গুণের কথা, একবার ধরে বলবো কত, বলি আমার গোরার গুণের কথা। একবার ধরে বলবো কত, চতুর্মুখে নাম বলতে না রে, বারনিয়া বারনিয়া ওরে নাহি পায় বরণিয়া, ওরে নাহি পায়। আজ মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে যে ভাই রে ভাই, আমার গোরা গুণ কহনে না যায়, যে আমার গৌর হরির গুণের কথা
আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বর্ণন করবে বাবা। দেখো বাবা, এ জগতে যে কথা চতুর্মুখ ব্রহ্মা চার বদন দিয়ে বলতে পারে না। যেমন একটা সমুদ্র, মনিটরটা বাড়াও, মনিটরটা বাড়াও, রিভার্বটা রাখো, কমিয়ে দিচ্ছ কেন? কিবোর্ডটা মনিটরে বাড়বে। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌ, জয় রাধে, হরে কৃষ্ণ। কিবোর্ডটা তোলো, মনিটর কিবোর্ডটা বসে গেছে। তাহলে যে চতুর্মুখ ব্রহ্মা চার বদন দিয়ে বলতে পারে না। যেমন একটা বিশাল সমুদ্র বাবা, সেই সমুদ্রের ভেতরে যে আমি যদি এক বালতি জল তুলে আমি মনে করি যে আমি সমুদ্রের জলকে কমাতে পারবো, তাহলে সমুদ্রের জলকে তুলে যেমন কমানো যায় না বাবা, তেমন আমার মহাপ্রভুর অমৃতময় কথা, যে কথা এক বদন দিয়ে বলে শেষ করা যায় না। আজ বৈষ্ণবের দীনতাটা দেখুন, যিনি এত সুন্দর মহাজন পদাবলী রচনা করলেন বাবা, এত সুন্দর মহাজন পদাবলী রচনা করলেও তার মনের দীনতা, একেই বলছে বৈষ্ণব। বৈষ্ণব আমরা কাকে বলবো? শাস্ত্র বলছে তেনাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুরা অমানিন মান্দিন কীর্তনীয় সদা হরি। অর্থাৎ দুর্বাঘাসকে মারিয়ে দিলেও দুর্বাঘাস পুনরায় মাথা তোলে, কিন্তু বৈষ্ণব মাথা তুলতে পারবে না। তরুরেব সহিষ্ণুরা অর্থাৎ বৃক্ষের ন্যায় যার সহিষ্ণু হতে হবে। যেমন একটা কুমড়ো গাছ থেকে আমরা ফুল তুলে নিই, ফলটা তুলে নিই, কুমড়োর ডগাটা কেটে নিই, তা গাছটা কি কোনো প্রতিবাদ জানায় মা? জানায়। বৈষ্ণবের স্বভাব হতে হবে ঠিক তার মতো, সহিষ্ণু হতে হবে। অমানিন মানদেন অর্থাৎ এই জগতে যাকে কেউ মান দেয় না, বৈষ্ণব তাকেও সম্মান জানাবে। কীর্তনীয় সদা হরি অর্থাৎ যার মুখে সদা সর্বদা হরিনামের স্মরণ হবে, তাহাকেই বলা হয় বৈষ্ণব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই জগতে পরম বৈষ্ণব তিনি কে? হ্যাঁ, আমার মহাপ্রভু, তাই তো, যিনি আমাদের জন্য এনেছিলেন গোলকের সেই গোপন ধন। আজ এই যে আমরা হরিনাম শুনছি মা, প্রভু যদি না আনতেন আমরা কোথায় পেতাম? হ্যাঁ, তাই তো, তিনি না আনলে তো কোথাও পেতাম না মা। হ্যাঁ, এই হরিনামে আমরা আনন্দ করছি, মেতে যাচ্ছি, ভেসে যাচ্ছি, কার জন্য? আমার মহাপ্রভুর জন্য।